বাংলার রাজনীতিতে কি সত্যি একটা যুগে শেষ হয়ে গেল? যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বাংলায় পরিবর্তনের মুখ ছিলেন, যিনি 34 বছরে বাম শাসন শেষ করেছিলেন, আজ সেই মমতাকেই ক্ষমতা হারাতে হলো। আর সবচেয়ে বড় কথা হলো, তাকে হারালেন তারই একসময়ে সবচেয়ে বিশ্বাস্ত সৈনিক শুভেন্দু অধিকারী। কিন্তু এই লড়াই শুধু মমতা বনাম শুভেন্দুর নয়, এর পিছনে আছে বহু বছরের অভিমান, ক্ষমতার টানাপোড়েন, দলীয় সংঘাত আর এক নতুন ক্ষমতা কেন্দ্রের উত্থানের গল্প। আর সেই নাম হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অনেক পুরনো নেতাই মনে করেন দলের ভিতরে বদলটা শুরু হয়েছিল তখন থেকেই, যখন অভিষেককে সামনে আনা শুরু হয়। প্রথমে তিনি ছিলেন শুধু দিদির ভাইপো, কিন্তু ধীরে ধীরে তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। আর যত অভিষেকের গুরুত্ব বাড়তে থাকে, ততই শুভেন্দু দূরে সরে যেতে থাকেন দল থেকে। প্রথমে সংগঠন থেকে, তারপর সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে, আর শেষ পর্যন্ত দল থেকেই তিনি সরে যান। আর রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা হলো, যাকে একসময় সরিয়ে রাখা হয়েছিল, সেই মানুষটাই পরে ফিরে এসে পুরো ক্ষমতাটাই নিজের হাতে নিয়ে নিলেন। আজ যখন ভবানীপুরে মমতার হারের কথা বলা হচ্ছে, তখন অনেকে ফিরে দেখাচ্ছেন 2011 সালের 21শে জুলাইয়ের দিকে, ব্রিগেডের সেই সবার দিকে। কারণ অনেকের মতে সেখান থেকেই এই গল্পের আসল শুরু। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবি পরে দলের অন্দরেই আলোচনা শুরু হয়, মমতা যদি এত তাড়াতাড়ি অভিষেককে সামনে না আনতেন, তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতে পারত। 2014 সালে লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়ার সময়ও নাকি আপত্তি ছিল দলের ভিতরে, কিন্তু মমতা নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। তারপর থেকেই অভিষেকের উত্থান আরও দ্রুত হতে থাকে। তবে তার আগে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল 2011 সালের 21শে জুলাই ব্রিগেডের মঞ্চে। সেই সময় তৃণমূল সদ্য ক্ষমতায় এসেছে, শহীদ দিবসের সভা যেন বিজয় উৎসবে বদলে গিয়েছিল। সেই মঞ্চেই প্রথম বড়ভাবে সামনে আনা হয়েছিল তরুণ অভিষেককে। আর সেখানেই তৈরি হয় যুবা নামে একটি নতুন সংগঠন। সমস্যা হলো, তার আগে থেকেই তৃণমূলের যুব সংগঠন ছিল যুব তৃণমূল, যার সভাপতি ছিলেন শুভেন্দু অধিকারী। যুবা তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই শুভেন্দুকে সরিয়ে দেওয়া হয়। পরে অভিষেকই যুব তৃণমূলের সভাপতি হন। দলের অনেকেই তখন বুঝতে শুরু করেছিলেন, এটা শুধু সংগঠন বদলের ঘটনা নয়, এটা ছিল ক্ষমতার ভিত বদলের শুরু। এরপর ধীরে ধীরে অভিষেক ও শুভেন্দুর দূরত্ব বাড়তে থাকে। 2015 সালে পূর্ব মেদিনীপুরে একটি সভায় অভিষেককে প্রকাশ্যে চড় মারার ঘটনাও বড় বিতর্ক তৈরি করেছিল। অভিষেক ঘনিষ্ঠরা মনে করেছিলেন এর পিছনে শুভেন্দুর লোকজন ছিল, যদিও তার কোনো প্রমাণ সামনে আসেনি। তারপর দলীয় কোন্দল আরও বাড়তে থাকে। অভিষেকের যুব সংগঠন বনাম পুরনো তৃণমূল নেতৃত্ব, এই সংঘাত অনেক জেলায় ছড়িয়ে পড়ে। 2018 সালের পঞ্চায়েত ভোটে সেই লড়াই প্রকাশ্য রূপ নেয়। এদিকে শুভেন্দু তখন তৃণমূলের অন্যতম শক্তিশালী সংগঠক, নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ। জঙ্গলমহল থেকে উত্তরবঙ্গ একাধিক জেলার দায়িত্ব ছিল তার কাঁধে। কিন্তু ধীরে ধীরে দলের ভিতরে তার গুরুত্ব কমতে থাকে। 2019 সালের লোকসভা ভোটে বিজেপির উত্থানের পর তৃণমূল আইপ্যাককে আনে। তারপর সংগঠনে বড় পরিবর্তন হয়, তুলে দেওয়া হয় জেলা পর্যবেক্ষক ব্যবস্থা। শুভেন্দুর হাত থেকেও অনেক ক্ষমতা বেরিয়ে যায়। দলের অন্দরে তখন থেকে সংঘাত আরও স্পষ্ট হয়ে ওঠে। 2020 সালে করোনা পরিস্থিতির সময় শুভেন্দু আলাদাভাবে নিজের রাজনৈতিক কাজ শুরু করেন। একই সময়ে তৃণমূলের ভিতরে অভিষেকের প্রভাব আরও বাড়ছিল। তারপর একসময় স্পষ্ট হয়ে যায় শুভেন্দু আর তৃণমূলে থাকতে চাইছেন না। শ্যামবাজারে শুভেন্দু ও অভিষেকের বৈঠক হয়েছিল, প্রশান্ত কিশোরও ছিলেন সেখানে। মমতার সঙ্গেও ফোনে কথা হয়েছিল, কিন্তু সম্পর্ক আর জোড়া লাগেনি। শেষ পর্যন্ত অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তারপর থেকে লড়াইটা যেন সরাসরি মমতা বনাম শুভেন্দুর হয়ে যায়। 2021 সালে মমতা নিজেই নন্দীগ্রাম থেকে লড়ার সিদ্ধান্ত নেন, আর সেখানেই শুভেন্দুর কাছে হেরে যান তিনি। যদিও তৃণমূল সরকার গঠন করেছিল, কিন্তু সেই হার রাজনৈতিকভাবে বড় ধাক্কা ছিল। কারণ 32 বছর পরে প্রথমবার কোনো নির্বাচনে হেরে যান মমতা। তারপর 5 বছর ধরে শুভেন্দুই হয়ে ওঠেন মমতার অন্যতম প্রধান প্রতিপক্ষ। আর এবার ভবানীপুরে এসে তিনি মমতাকে আরও একবার হারালেন, আরও বড় ব্যবধানে। সবচেয়ে বড় কথা হলো, একসময় যিনি মমতার সবচেয়ে ভরসার মানুষ ছিলেন, শেষ পর্যন্ত তিনিই তার সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে ওঠেন। আর এই পুরো গল্পের মাঝখানে বারবার উঠে আসছে একটাই নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ তৃণমূলের ভিতরে তার উত্থান যত দ্রুত হয়েছে, তত শুভেন্দুর সঙ্গে দূরত্ব বেড়েছে। তাই অনেকে এখন বলছেন এই গল্পে শুরু হয়েছিল ব্রিগেডে, আর শেষও হলো সেই ব্রিগেডকেই ঘিরে। এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।